গবেষণায় দেখা গেছে বুদ্ধির বিচারে প্রাণীদের মধ্যে ডলফিনকে প্রথম সারিতেই রাখা হয়। ডলফিনের সঙ্গে মানুষের বন্ধুত্বের ইতিহাসও অনেক পুরনো। মহাসমুদ্রে মানুষের অন্যতম সাহায্যকারী বন্ধু হিসেবে পরিচিত এই ডলফিন। এছাড়া ডলফিন জলজ পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। যে নদীতে ডলফিন থাকে সেই নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পায় এবং নদীর পরিবেশ সুস্থ থাকে। এদের উপস্থিতি নদীর পানির গুণগত মানের ইঙ্গিত দেয়। সমুদ্রে ডলফিন সংঘবদ্ধভাবে চলাফেরা করলেও যে কোনো কারণে এই ডলফিনটি দলছুট হয়ে গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে। প্রথমে বড় কোরাল মাছ ভেবে জেলেরা ডলফিনটিকে তীরে নিয়ে আসার পর বুঝতে পারে এটি একটি ডলফিন। পরে ডলফিনটিকে স্থানীয় একটি জলাশয়ে রেখে দেন তারা। এ সময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ডলফিনটিকে উদ্ধার করে। সংগঠনটি বলছে জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়েছিল। এছাড়া লোনা পানির সামুদ্রিক প্রাণী হওয়ায় এই ডলফিন মিঠা পানিতে থাকার কারণে আরও অসুস্থ হয়ে পড়ে। পরে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী এবং কুয়াকাটার ডলফিন রক্ষা কমিটির সদস্যরা দীর্ঘ সময় ধরে পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলে ডলফিনটিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যে এই জেলে ওখানে রাখছে সে বলছে যে এটা ভাসতে দেখছে, ওটা কোরাল মাছ ভাইবা তারা টাইনা আনছে, টাইনা আনার পরে তারা দেখে যে ডলফিন। তো এই সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ততটা ছিল না। তো এইটা 2-3 কান হওয়ার পরে আমাদের কাছে তথ্য আসার পরে আমরা দ্রুত ওখানে যাই। যেহেতু আমাদের কুয়াকাটাতে জীবিত ডলফিন খুব একটা কম আসে এবং উদ্ধার কম হয়। এইটাই বোধহয় আমাদের জানা মতে, যতদূর জানি, জীবিত ডলফিন উদ্ধার করি এবং আমরা সাগরে অবমুক্ত করি, এটাই প্রথম। সংগঠনটির ধারণা, পথভ্রষ্ট হয়ে ডলফিনটি আন্ধারমানিক নদী হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। এর আগে কখনো দক্ষিণাঞ্চলের নদী কিংবা খালে জীবিত ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।